কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ। করুণাময় গৌর সুন্দর, যিনি কলির ভগবান, যিনি আমাদের ভগবান, সেই দয়াল গৌর হরির সহধর্মিণী, তাই তো? তা মা বিষ্ণুপ্রিয়া সারা জীবন প্রভুর জন্য কষ্ট পেয়েছে, কিন্তু তথাপিও প্রভুকে ভালোবাসতে কিন্তু এক ফোঁটাও কম রাখিনি। এটাই হচ্ছে ভালোবাসা। মা ভালোবাসলে মন থেকে ভালোবাসতে হয়। হ্যাঁ, উপরে একরকম ভাব, মনে একরকম ভাব, এটা কিন্তু ভালোবাসার মধ্যে পড়ে না, তাই না? অন্তর্যামী যিনি, তিনি তো সবই অন্তরে বুঝতে পারেন। তোমার ভিতরে কি চলছে আর বাইরে কি চলছে মানুষ না জানতে পারে। তুমি উপরে সাধুর বেশ পড়েছ, মনের ভিতরে যদি হিংসা কালিমা থাকে, তাহলে কি ভগবান তোমার সাথ দেবে? তোমার ওই সাধন ভজনে কোনো লাভ হবে কি? হবে না। সবার আগে ভিতরটা পরিষ্কার করতে হবে। ধর্ম মানেই যে শুধুমাত্র ভগবানের সেবা দেব, তিলক ধারণ করব, জপ করব, এটাই শুধু ধর্ম নয়। ধর্ম মানে সৎ পথে থাকতে হবে, সদা সর্বদাই মানুষের পাশে দাঁড়াতে হবে, সুখে দুঃখে ভালো মন্দে তোমার যতটুকু সময় ক্ষমতা আছে, সামর্থ্য আছে, মানুষের সুখে দুঃখে দাঁড়াতে হবে। কখনো অন্যায় করা যাবে না, মানুষের প্রতি হিংসা, মানুষের প্রতি লোভ, লালসা, কামনা, বাসনা, এগুলো করলে হবে না। যেটুকু তোমার পাওনা, যেটুকু তোমার পাওয়ার, সেটুকু তুমি পাবে, এটা তোমার নির্ধারিত করা আছে। চেষ্টা করলেও বেশি পাবে না তুমি, যতই চেষ্টা করো না কেন। তাহলে অন্যের প্রতি হিংসা করে আমার লাভ কি? অন্যের জিনিস দেখে লোভ করে লাভ কি? লালসা দেখিয়ে লাভ কি? মানুষের প্রতি ক্রোধ দেখিয়ে লাভটা কি? কোনো লাভ নেই। এগুলোকে ত্যাগ করতে হবে। খুশি মনে, হে প্রভু তুমি যা দিয়েছো আমি তাতে খুশি, তুমি যেমন রেখেছো আমি তাতে খুশি। আমি যেন কখনো কারোর ক্ষতি না করি, আমি যেন মানুষ ভালোবাসতে পারি, আমি যেন কারোর কোনো বিপদে আমার সামর্থ্য অনুযায়ী যেন তাকে উপকার করতে পারি, আমি যেন ন্যায়ের পথে চলতে পারি, সদা সর্বদাই সৎ কর্ম করতে পারি। এগুলোকে ধর্মের মধ্যে পড়তে হবে বা এগুলো ধর্ম, এইগুলোই হচ্ছে ধর্ম। আমি মেরে কেটে খেলাম, ক্ষতি করলাম, খুন করলাম, ডাকাতি করলাম, হিংসা করলাম, লোভ করলাম, লালসা বাড়ালাম, এগুলো ধর্মের মধ্যে পড়ে না। ওপরে সাধুর বেশ থাকলে হবে না, ভেতরটাকে পরিষ্কার করো। তুমি যদি কপালে তিলক নাও থাকে তোমার, তুমি যদি ভিতর থেকে পরিষ্কার থাকো, ভগবান সর্বদাই তোমার সাথ দেবেন। তাই দেখুন, আজ শিবাসঙ্গনে প্রভু জাননি, মা বিষ্ণুপ্রিয়া 13 বছর বয়সে বিবাহ হয়। মাত্র 2টি বছর ছিল প্রভুর সঙ্গে। তারপরে 15 বছর হতে না হতেই প্রভু আমার চিরতরে চলে যান। মাত্র 2 বছর প্রভুর সঙ্গ লাভ করেছিলেন মা বিষ্ণুপ্রিয়া। সেই থেকে মা বিষ্ণুপ্রিয়া নিজের মুখ জগৎবাসীর কোনোদিন আর দেখায় না। কেন? আমার মুখ যখন আমার প্রভুই দেখলেন না, যে মুখ দেখলে তার ধর্মের বিঘ্ন ঘটবে, সেই মুখ জগতে আর কাউকে আমি দেখাবো না। হরিবল হরিবল। সারা জীবন 4 দেওয়ালের মধ্যে যারা নবদ্বীপে গেছেন, মা বিষ্ণুপ্রিয়ার ভজন কুঠির আপনারা দেখেছেন, পড়ে আছে এখনো। দেয়ালে গাছ টাছ হয়ে গেছে, অনেক পুরানো তো। ওই ঘরের মধ্যে 4 দেওয়ালের মধ্যে নিজেকে বেঁধে রাখতেন মা। সারাদিন গৌর 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 দারু বিগ্রহ, কাষ্ঠ বিগ্রহ সেবা দিতেন। প্রভুর একটা কাষ্ঠ বিগ্রহ সেবা করতেন আর মুখে গৌর 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 জপ করতেন। আর একটা করে তন্ডুল আলাদা করে রাখতেন। দিনের শেষে যতটুকু হতো সেটাকে সিদ্ধ করে লবণ ছাড়ায় বাড়িতে যে মা, শাশুড়ি মা, সচি মা, তার প্রতি দায় দায়িত্ব কিন্তু সে এতটুকু ত্রুটি রাখেনি। শাশুড়ি মাকে খাওয়াতেন। বাড়িতে যে ঈশান কাজের লোক ছিল, পৌরাণিক ঈশান, তাকে খাওয়াতেন। অবশেষে যেটুকু থাকতো বেঁচে, সেটুকু নিজে সেবা করতেন। কেন? বেঁচে না থাকলে প্রভুর সেবা করবো কেমন করে? শুধু নিজের জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য সারা জীবন ওখানেই প্রাণ ত্যাগ করেছেন মা বিষ্ণুপ্রিয়া। এই তো ভজন বাবা, এই তো ভালোবাসা। ভালোবাসা অত সহজ জিনিস। ভালোবাসি ভালোবাসি বললে তো হবে না, ভালোবাসা তো তোমায় দেখাতে হবে। আজ
প্রভু আমার মা বিষ্ণুপ্রিয়াকে নিয়ে শয়ন মন্দিরে শুয়ে আছে। আজ তিনি চলে যাবেন। মা বিষ্ণুপ্রিয়া মধ্যরাত প্রভুকে নিয়ে শয্যায় শুয়ে আছে। হঠাৎ মায়ের ঘুম ভেঙে গেছে। যেই না মা বিষ্ণুপ্রিয়ার ঘুম ভেঙে গেছে, প্রভুর শয্যার ওপরে হাত দিয়েছে। হাত দেওয়া মাত্রই মা বিষ্ণুপ্রিয়া চমকে উঠেছে। তখন তার বয়স মাত্র 15 বছর। চমকে উঠেছে, কোথায় গেলেন প্রভু? হেথা বিষ্ণুপ্রিয়া এসেছে। তখন মা মধ্যরা, চারিদিকে অন্ধকার, বাইরে এসে চারিদিকে খুঁজছে প্রভু কোথায়। এই নবদ্বীপে আমি তো সবাইকে চিনি না, মাত্র 2 বছর এই সংসারে এসেছি। একমাত্র মা সচিমা ছাড়া আমি তো আর কাউকে চিনি না। কিন্তু এমন করে প্রভু আমাকে না বলে কোথায় চলে গেল? প্রভু তুমি কোথায়? প্রভু তুমি কোথায় চলে গেলে আমাকে না বলে? এত রাত্রে তুমি আমায় ছেড়ে কোথায় গেলে প্রভু? তুমি কি চলে গেলে আমায় ছেড়ে সারা জীবনের মতো? তোমায় দেখতে পাচ্ছি না প্রভু, আমি কার কাছে জিজ্ঞাসা করব? আমি তো কাউকে চিনি না। মা সচিমা, তার তো বয়স হয়েছে, চোখে ভালো দেখতে পান না। এত বয়স্ক মানুষ, সে তার কাছে গিয়ে বলবো, সে যদি সহ্য করতে না পারে, সন্তান ঘরে নেই শুনলে সে যদি সইতে না পারে, আমি কিন্তু মা ছাড়া আমার তো আর কোনো জায়গা নেই জানবার। মা বিষ্ণুপ্রিয়া তাড়াতাড়ি করে শাশুড়ি মায়ের দরজার কাছে এসে ডাকছে, মা। মা
দর্শন। মা সচিমা আবার তাড়াতাড়ি করে বয়স হয়েছে তো কোনো রকমে ধীরে ধীরে এক পা দু পা করে দরজার কাছে এসে দরজা খুলেছে। দেখছি চারিদিকে অন্ধকার। আরে এত রাত, বৌমা না ঘুমিয়ে আমার কাছে কেন এসেছো? কি হয়েছে মা? মা, আমি যে বিপদে পড়েছি। বিপদ? কি হয়েছে আমায় বলো। বলবো বলে এসেছি মা, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছি না। বৌমা, তুমি না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? মা আমায় বলো কি হয়েছে। এত রাত্রে আমার ঘরের লক্ষ্মী, কি হয়েছে বলো, আমায় খুলে বলো। মা, প্রভুকে নিয়ে আমি একই শয্যায় শয়নে ছিলাম। হরি বল, হরি বল। হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। হরি বল। প্রভুর শয্যার পরে হাত দিলাম, দেহা মাত্রই কি দেখলাম জানো মা? তোমার সন্তান আমার প্রভু, সে আর ঘরে নেই মা। সে ঘর ছেড়ে চলে গেছে, আমায় না বলেছিল। সচিবা বলছি, বৌমা তোমার কোথাও ভুল হচ্ছে না তো? আমার নিমাই আমাকে কিছু না বলে যাবে কোথায় সে? তুমি স্বপ্ন দেখোনি তো মা? যদি স্বপ্ন হতো আমার থেকে খুশি কেউ হতো না মা। সে যে স্বপ্ন নয় মা, সে যে সত্যি। বৌমা, আমাকে একবার নিয়ে চলো না, আমি নিজে চোখে দেখবো। বেশ, সেই রাত্রেই মা সচিমায়ের হাত ধরে যখন প্রভুর ঘরে নিয়ে গেছে, দেখছে পড়ে আছে সন্তানের গলার বনফুলের মালা, চরণের নূপুর, সকল সাজ সজ্জা ফেলে রেখে একটা ছিন্ন বসন করে চিরতরে বিদায় নিয়েছে যে মা। মা সব কিছু দেখে মনে তার সাড়া দিল, আমার নিমাই বুঝে চলে গেল। মনের কষ্ট মনে চেপে রাখলেন, চিৎকার করে কাঁদতে পারছে না। মাত্র 15 বছরের আমার পুত্রবধূ, আমি তাকে সামলাবো কি করে? তাই মনের কষ্ট মনে চেপে রেখে বৌমাকে সান্ত্বনা দিয়ে বলছে, বৌমা তুমি ঘরে থাকো মা, আমার নিমাই মনে হয় নদিয়ার পথে পথে হরিনাম করে বেড়াচ্ছে। ও তো হরিনাম ভালোবাসে। তুমি চিন্তা করো না, আমি তো চোখে ভালো দেখতে পাই না, আমাকে একটা লণ্ঠন দাও, আমি দেখছি নিমাই কোথায় আছে। নিমাইকে না নিয়ে আমি আর ঘরে ঢুকবো না, এই আমি তোমায় কথা দিচ্ছি। তুমি মন খারাপ করো না, কেঁদো না। কোথায় যাবে সে? হয়তো নদিয়ার পথে পথে হরিনাম করছে। শোনো মা, থাকো তুমি ঘরে, আমি আসছি। আমি নিমাইকে নিয়ে তবেই ঢুকবো, চিন্তা করো না। বিষ্ণুপ্রিয়া রইল ঘরে, মা সচিমা। তখন চারিদিকে অন্ধকার, সকালও হয়নি, চোখে ভালো মা দেখতেও পান না। সন্তান হারা যন্ত্রণা তো সে মাই জানে। লণ্ঠন হাতে নিয়ে মা সচিমা পাগলিনীর ন্যায় ছুটতে ছুটতে নদীয়ার পথে পথে ঘুরছে। নদীবাসী সবাই যে যার ঘরে ঘুমাচ্ছে বাবা, আর অন্ধকার রাত পথে ঘাটে কুকুর শিগাল ঘুরে বেড়াচ্ছে, আর মা লণ্ঠন হাতে নিয়ে নিমাই 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 বলে পাগলিনীর ন্যায় ঘুরে বেড়াচ্ছে। মহাজন লিখছেন পদবলিতে, দেখো দেখো, তুরিতে যা
ইতিয়তে কোনো উদ্দেশ্য নাহি কোন ঠাই উদ্দেশ্য নাহি পায় আর কোন ওরে নিমাই ফিরে আয় রে আমার কোলে আয় রে বলি ওরে নিমাই আমার কোলে আয় রে আমার আর ওরে তুই ছাড়া আমার আর কেহ নাই। একবার মা বলে ফিরে আয় রে কোনো উদ্দেশ্য নাহি পাই রে কোন ঠাই উদ্দেশ্য নাহি পাই পাচ্ছে না, কোথাও খুঁজে পাচ্ছে না। লণ্ঠন হাতে নিয়ে এগুলি সেগুলি, এ পথ সে পথ, কোথায় আমার নিমাই? কত দূরে যাব আমি? আমি যে চলতে পারি না। পথে কত কুকুর শ্রীগাল, তাদের কাছে যে মা সচিমা পাগলিনীর ন্যায় সন্তান হারিয়ে শুধু জিজ্ঞাসা করছে, ওরে তোরা তো পথে থাকিস, সারা রাত পথে থাকিস, তোরা নিশ্চয় দেখেছিস আমার নিমাই কোন পথে গেছে? বল না, বলতে পারবি তোরা আমার নিমাই কোন পথে গেছে? হরিবল হরিবল তারা যদি দেখেও থাকে বলার শক্তি তো ভগবান তাদের দেয়নি। মা চিন্তা করছে নিমাইকে যদি আমি না পাই, অভাগিনী বৌমার কাছে আমি কি করে মুখ দেখাবো? আমি ওকে বাঁচাবো কি করে? কি করে বাঁচিয়ে রাখবো স্বামীকে ছাড়ে? কি করে থাকবে সে? কি করব আমি এখন? না না, নিমাই যখন মাকে কাঁদিয়ে চিরতরে চলে যায়, সেই মার বেঁচে থাকার চাইতে মরে যাওয়া ভালো। কি করব আমি? গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। মা চিন্তা করছে একটু তো পথঘাট দেখা যাচ্ছে, একটু ভোর ভোর হয়েছে, যাই তো, মনে হয় আমার নিমাই পথে ঘাটে না থাকলেও শ্রীবাসের ঘরে থাকলেও থাকতে পারে। যাই একটু দেখে আসি। মা সচিমা মনের আশা, মনের ভরসা, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করে যাচ্ছে, যদি পাওয়া যায় আমার নিমাই কত দূরেই বা যাবে। শ্রীবাস সঙ্গনে যায়, লণ্ঠন হাতে নিয়ে একটু পথঘাট দেখা যাচ্ছে, একটু ভোর ভোর হয়েছে, রাস্তাঘাট দেখা যাচ্ছে বলে তিনি আবার তাড়াতাড়ি করে শ্রীবাসের ঘরে চলে গেছে। শ্রীবাসের বাড়িতে গিয়ে শ্রীবাসকে বলছে, শ্রীবাস, শ্রীবাস, একটু দরজা খোল না বাবা। শ্রীবাস যেই না দরজা খুলেছে, দেখছে মা সচিমা। মা তুমি, তুমি আমার দ্বারে? কি হয়েছে মা? কোনোদিন তো এত ভোর ভোর তুমি কখনো আসনি। প্রভুর কি কোনো বিপদ হলো? শ্রীবাস, তুই প্রভুর কথা আমার কাছে জিজ্ঞাসা করছিস? তবে কি তোর ঘরে আবার নিমাই নেই? কি রে, বল না শ্রীবাস, আমার নিমাই তোর ঘরে আছে? না মা, প্রভু নেই। প্রভু তো প্রতি রাত্রে আসে, কিন্তু মা কাল রাত্রে প্রভু তো আসেনি। আমার নিমাই আর নেই শ্রীবাস, আমার নিমাই আর নেই, চলে গেছে। মা তুমি কি বলছো? কিছু বুঝতে পারছি না তোমার কথা। শ্রীবাস, আমার নিমাই
বলেছিল, মা কেউ যদি আমায় নিন্দে করে, কেউ যদি কটু কথা বলে আমায়, আমার তাতে কোনো আসে যায় না, কষ্ট হয় না। কিন্তু কেউ যদি আমার হরিনামের নিন্দা করে, আমি সহ্য করতে পারি না। হরি বল, হরি বল। তাই যে নাম, সবাই যে নামকে নিন্দা করে, এই নামকে সার করে সম্বল করে আমি একদিন এই নবদ্বীপ ছেড়ে চিরতরে চলে যাব মা। হরি বল। জয় গৌর হরি হরি বল। আমি ভেবেছিলাম আমার সন্তান মনের ক্ষোভে দুঃখে কষ্টে বলছে, মাকে ছেড়ে আমার পুত্র না বলে কোথাও যাবে না। কিন্তু জানিস শ্রীবাস, আমার নিমাই আজ আর নেই, চলে গেছে। মাকে কাঁদিয়ে, এই নবদ্বীপবাসীকে কাঁদিয়ে, সবাইকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে চিরতরে নবদ্বীপ ছেড়ে হরি বল, হরি বল। জানিস শ্রীবাস, আমার ঘরে অভাগিনী বৌমা, আমি কি সান্ত্বনা দেব তাকে? আমি কি বলবো তাকে? এই মুখ আমি তাকে আর দেখাবো না। আমি প্রাণ বিসর্জন করে দেব। আমি আর বাঁচতে চাই না। আমি নিজেকে গঙ্গার জলে বিসর্জন করে দিয়ে আমার নিমাই যেদিন জানতে পারবে তার মা জলে ডুবে মরে গেছে, সেদিন আমি দেখবো আমার নিমাই মায়ের মৃত্যুর খবর পেয়ে কি করে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করতে পারে। ছুটছে মা গঙ্গায় প্রাণ বিসর্জন করবে। পিছন থেকে অগণিত ভক্ত শ্রীবাস পণ্ডিত, নিত্যানন্দ প্রভু, গদাধর, মুরারি, মুকুন্দ, অদ্বৈত আচার্য সবাই যাচ্ছে। মা, মা তুমি নিজেকে বিসর্জন করো না মা। মা তুমি একটু দাঁড়াও, একটু দাঁড়াও মা, একটু দাঁড়াও। নিমাই 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 বলে গঙ্গায় ঝাঁপ দিতে ছুটে এসে নিত্যানন্দ মায়ের ধরিল। ওই না নিমাই 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 বলে মায় আমার কাঁদিয়া উঠিল, তথায় আছে নিত্যানন্দ মায়েরে ধরিল। বলে আমি কি তোমার ছেলে নই? আমি কি তোমার ছেলে নই মা? আমি কি তোমার ছেলে নই? বলে আমি কি তোমার ছেলে নই মা? ছেলে আছে, আমি কি তোমার ছেলে নই মা? তোমার মাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা? ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল। ছুটে এসে নিত্যানন্দ মায়েরে ধরিল। মাকে জড়িয়ে ধরেছে নিতাই চা। মা নিজেকে এমন করে বিসর্জন করো না মা, আমার কথা শোনো। আমি তো তোমার সন্তান মা। মা বলছে নিতাই, আমাকে কেন ধরলি তুই? আর যে নামে আমায় ডাকছিস, ওই মা ডাক আমি আর শুনতে চাই না। সে যে বড় যন্ত্রণা রে। যে সন্তান মাকে না বলে চলে যায়, সেই মা ডাক শোনার ইচ্ছা আমার আর নেই। তুই আমায় আর মা বলে ডাকবি না। তুই যতবার মা বলবি ততবার আমার নিমার কথা মনে পড়বে। হরি বল, হরি বল। আমি তো তোমার সন্তান, আমার কথা শোনো। আমি কথা দিচ্ছি মা, ভাই যেখানেই যাক, যত দূরেই যাক, আমি তোমার কাছে ওকে ধরে নিয়ে আসবো। নিতাই, সান্ত্বনা দিচ্ছিস মাকে? যে সন্তান সন্ন্যাসী হয়ে একবার ঘর ছেড়ে পথে নেমে যায়, তাকে কি আর ফিরিয়ে আনা সহজ কথা বাবা? সান্ত্বনা দিস না আমার মা, সান্ত্বনা দিচ্ছি না। ভাই যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ না করে থাকে, আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো। আর যদি সন্ন্যাস ধর্ম গ্রহণ করেও থাকে, তবু আমি তোমার কাছে ধরে নিয়ে আসবো। নিতাই গৌর হরি হরি বল।
যাও মা, তুমি ঘরে যাও। ঘরে গিয়ে বৌমাকে বলো আমি খুব শিগগিরই নিমাইকে নিয়ে আসছি। পারবি তো নিতাই? পারবো। দেখিস আমার বৌমা, আমি কিন্তু তাকে কথা দিয়েছি, তুই আনবি তো তাকে? হ্যাঁ মা, আমি নিয়ে আসবো। বেশ। সচিমাকে পাঠিয়ে দিলেন। এদিকে দেখতে দেখতে মা নিশি প্রভাত হয়ে গেল। সকাল হতে না হতে সমস্ত নদিয়াবাসী খবর পেল যে নদিয়ার নিমাই আর নদিয়ায় নেই। সবাই আপন আপন শয্যা ছেড়ে, ঘর ছেড়ে সবাই সুরধ্বনি গঙ্গার পাড়ে বালুরাশিতে গড়াগড়ি দিয়ে কাঁদছে আর বলছে যে যেমন করে নিমাইকে ভালোবাসে সে তেমন করে ডাকছে। সমস্ত নদীবাসী আর কেউ ঘরে নেই, সব সুরধ্বনির তীরে, গঙ্গার তীরে সবাই কাঁদছে। মহাজন সেই শোভা দর্শন করে, সেই বিরহ দর্শন করে পদাবলী করছে, দেখো দেখো আজ নদিয়ার কি অবস্থা, নদীবাসীর কেমন অবস্থা। কেউ আর ঘরে নেই, আবল বৃদ্ধ বনিতা সবাই ঘোড়ায় গড়াগড়ি দিচ্ছে। মহাজন লিখছেন এই সে নদিয়া কথাগুলো মন দেবেন মা, কত সুন্দর কথা। বর্ণনা দিচ্ছে নবদ্বীপের কি অবস্থা। এই সেই নদিয়া। আর কি বলছে, ও সুরধ্বনি সে বিনা সকলি রয়েছে গো, এই সে নদিয়া
সকলে কাঁদিয়া বেড়ায় বলে আকুল প্রাণে কাঁদি সকলে কাঁদিয়া বেড়ায় আয় গো সকলে কাঁদিয়া বেড়ায় ঠাকুরাঙ্গ বলিয়া গো ও মা সুরধনী কোথায় গুণমণি কত নেচেছে সে নদিয়া ওই সুরধনী সে বিনা সকলে রয়েছে গো সে নদিয়া এই সেই নদিয়া ওই সুরধ্বনি সে বিনা সকলই রয়েছে। নবদ্বীপকে বলছে এটা একটা বীণা। বীণা যন্ত্র দেখেছেন তো মা? বলছে নবদ্বীপটা একটা বীণা, কিন্তু বীণা আছে, বীণার সুর নেই। নবদ্বীপকে একটা প্রদীপ বলে তুলনা করছেন। একটা প্রদীপ আছে, দ্বীপ আছে, কিন্তু তাতে শিখা নেই। এ হলো অবস্থা নবদ্বীপে। সবাইকে বলছি ওরে নদীবাসী তোরা একবার আয়। সবাই হা গৌর গৌর বলে কাঁদি। নিশ্চয়ই আমাদের ডাক শুনে আমাদের নদীয়ার দ্বীপ, আমাদের নদীয়ার সেই সুর আবার আমরা ফিরে পাবো। হরিবল হরিবল। এদিকে নবদ্বীপবাসী নদিয়াবাসী কাছে গৌরকে হারিয়ে, কিন্তু নিত্যানন্দ প্রভু দেরি না করে চললেন কাটোয়া কাঞ্চন নগরে। অদ্বৈত আচার্য প্রভু আর মুরারিকে সাথে করে নিয়ে, মুরারিকে নিয়ে দুজনকে নিয়ে যখন কাটোয়ায় গেলেন, তখন মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাত্রা করেছেন। কাটোয়া কাঞ্চন নগরে পৌঁছানো মাত্রই বলে উঠলেন, গুরুদেব আমার ভাই এসেছিল। বললেন নিতাই একটু আগেই তো সন্ন্যাস ধর্ম গ্রহণ করে বৃন্দাবনে যাত্রা করেছে। গুরুদেব এত তাড়াতাড়ি এসো, ভাইকে ধরতে পারলাম না। ঠিক আছে, কোন পথে গেছে গুরুদেব? এই পথে। অদ্বৈত আচার্যকে বললেন নিত্যানন্দ প্রভু, তুমি এক কাজ করো, তুমি শান্তিপুরে চলে যাও। গঙ্গার ঘাটে একটা তরি আর ডোর কৌটির বহির্বাসী অপেক্ষা করো। আর মুরারিকে বললেন তুমি চলে যাও নদিয়াতে, সমস্ত নদীবাসীকে জানিয়ে দাও আমি যত তাড়াতাড়ি সম্ভব নিমাইকে আবার আমি ফিরিয়ে নিয়ে আসছি। চললেন দুইজন দুই দিকে, আর নিতাই চাঁদ যাচ্ছেন নিমাইয়ের পাছু পাছু, নিমাইকে ধরবে বলে। আর এদিকে গৌরহরি তিনি কাটোয়া কাঞ্চননগরে কেশব ভারতীর আশ্রম থেকে নিজে সন্ন্যাসী হয়ে এবার চললেন বৃন্দাবনে। নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিজে কৃষ্ণ হয়ে অপরকে কৃষ্ণ কথা বলাচ্ছেন, শোনাচ্ছেন, হে জীব তোমরা কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো। দেখি এমন দয়াল আর কি পাবো আমরা? নিজে আচরণ করে শিক্ষা দিচ্ছে। এই জন্য বলে গুরুজন যদি সৎ পথে চলে, গুরুজন যদি সঠিক পথে যায়, সন্তান বা তার পরিবার, তার ছোট যারা, তারা সেই পথে যেতে বাধ্য। প্রভু যিনি আমাদের বিশ্বপিতা, তিনি নিজে আচরণ করছেন, নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলাচ্ছেন। কারণ তিনি জানেন আমি যদি কৃষ্ণ না বলি ওরা বলবেন। আমি নিজে
কৃষ্ণ, কিন্তু আমার নাম আমাকেই করতে হবে, আমি না করলে ওরা করবে না। তাই তো নিজে কৃষ্ণ হয়ে নিজে কৃষ্ণ কৃষ্ণ বলছে, আর জিভকে বলছে তোমরাও কৃষ্ণ বলো, একবারও বলছে না যে হা গৌর গৌর বলো। এই জন্যই তো প্রভুকে দয়াল বলা হয়, এই জন্যই তো করুণাময় বলা হয়, পতিত পাবন বলা হয়। তা প্রভু আমার যাচ্ছে কৃষ্ণ নাম করতে করতে, আমরাও যাব প্রভুর সাথে সাথে, লীলার সাথে সাথে। তাই যাচ্ছে বলতে বলতে, কৃষ্ণ নাম করতে করতে। সবাই মিলে একবার আমরা হরি নাম করব, হ্যাঁ প্রত্যেকে গাইবেন, আমার শেষ হোক তারপরে আপনারা গাইবেন কিন্তু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ হরে। বাহ, খুব সুন্দর। কত মিষ্টি কণ্ঠ আমার মায়েদের, খুব সুন্দর। কিন্তু আমি চাইছি একটু কণ্ঠটা ছেড়ে, গলা ছেড়ে গাইতে হবে, হ্যাঁ হরিনাম। আর সেই সাথে হাতে তাল রাখুন, তাহলে বেতাল হবে না, তালে তালে। আর হাতে তালি দিলে কি হয়? হ্যাঁ, হাতে তালি দিলে একটা প্রাণায়ামও হয়ে যায়, মানে একটা আমাদের অনেক, এতে অনেক রোগ ভালো হয়ে যায়। হাতে জোরে জোরে তালি দিয়ে, কেমন তালে তালে গাইবেন, দেখবেন ভালো হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম জোরে জোরে, রাম হরে হরে, জোরে জোরে গান দিন, যাতে আমি শুনতে পাই। আমার বাবারা ভাবছে যে মেয়ে তো শুধু মাদের কথাই বললো, কই আমাদের কথা বললো না, তো আমরা গাইবো না ভাবছি। কিন্তু হ্যাঁ হ্যাঁ, মনের কথা আমি জানতে পারছি। কিন্তু মেয়েরা অনেক সময় একটু মায়ের কাছেই আবদার বেশি করে। ঠিক আছে বাবারা, সবাই মিলে একবার দুহাত তুলুন, তুলুন প্রত্যেকে তুলুন, আমার সবাই তুলুন তো দেখি। হ্যাঁ, এবার হাতে তালি দিয়ে গাইবেন, বাবারাও গাইবেন, বাবাদের কণ্ঠ যেন শুনতে পাই। হ্যাঁ, হরে কৃষ্ণ বাহ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই তুলে, হাত তুলে। কৃষ্ণ কৃষ্ণ এক তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। হাত তুলে আরেকটু জোরে। আবার 1 বছর অপেক্ষা করতে হবে এখানে হরিনাম বলানোর জন্য। সেই পর্যন্ত বেঁচে থাকবো কি না থাকবো তাও জানি না সবাই। হরিনাম করতে গেলেও এত অলসতা, কৃপণতা করবেন অন্য কোথাও করবেন, হরিনামে কৃপণতা করবেন না। কণ্ঠে যতটুকু সুর দিয়েছে, ঝগড়া করেন নাকি আপনারা? ও বাবারা জানে। সঙ্গে সঙ্গে উত্তর হ্যাঁ। ঝগড়া করার সময় ভয়েসটা কি কম হয় না বেশি হয়? হাই হয়ে যায়। বাড়ির কর্তা মশাই ঠান্ডা করে কুল পায় না। আরে বাবা, 1 কিলোমিটার দূর থেকে শোনা যাচ্ছে, যা শোনা, জিততে আমাকে হবে। কিন্তু সেই চিৎকারটা যদি আজকে হরিনামে করা যায়, হ্যাঁ
জোরে জোরে প্রভু যেন বৈকুণ্ঠে নারায়ণের সিংহাসন টলে যায়, গোলক ধাম যেন পৌঁছে যায় আপনাদের এই হরিনাম। আর কণ্ঠে যতটুকু সুর আছে উচ্চস্বরে হরিনাম করবেন, কেমন? না হলে কিন্তু গলা বসে যাবে। তুলুন হাত, তুলুন, সবাই তুলুন, তালে তালে এবং জোরে জোরে, কেমন? উচ্চস্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 বলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম